বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আমি। আজকে আমি 2025 সালে যারা নতুন নবম শ্রেণীতে আছো, নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হইয়াছ, তারই জন্য দেখো, গত কালকে আমরা 1 থেকে 7 পর্যন্ত 3.3 অনুশীলনী বীজগাণিতিক রাশির তোমার অনুশীলনী হলো যে 3.3 এর 1 থেকে 7 পর্যন্ত সমাধান করছিলাম। আজকে আমি তোমাদের জন্য 8 থেকে শুরু করছি প্রশ্ন। দেখো, তাহলে প্রশ্নটি হলো যে 16 এই অঙ্কটি হয়তো ওই উপরে বক্সেও আছে, দেখো গ নম্বরে এর উত্তর সমাধান করা হয়েছে। এরপরে আমি করে দিচ্ছি, দেখানো x² - 25y² -8xz plus 10yz। তাহলে আমরা এটির সমাধান দেওয়ার চেষ্টা করছি। দেখো শিক্ষার্থীরা, এইখানে আছে তোমার 16 কে আমরা লিখতে পারি 4x² আর 25 কে আমরা লিখতে পারি 5y এর উপরে বর্গ দিলে 5 × 5 = 25, 4 × 4 = 16। আর এখান থেকে তুমি যদি নাও 2 গুণন 4xz লিখতে পারো, 2 গুণন 5yz। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। এখন a² - b² এর সূত্র যদি তুমি ভাঙো, তাহলে a plus b ইনটু আমরা লিখতে পারি, দেখো x minus 5y, অর্থাৎ a² - b² এর সূত্র আমরা ভেঙেছি। এখানে 2, এখানে 2 আছে, নিলাম আমি 2, একটা কমন z আছে, এখানেও z আছে, তাহলে 2z যদি আমরা কমন নিই, থাকছে এখানে অবশিষ্ট 4x প্লাস মাইনাস মাইনাস এখানে থাকছে 5y। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এবার দেখো 4x - 5y, 4x - 5y, এখানে দুটো রাশি আছে, আমরা এই দুটো থেকে একটি কমন নিয়ে নেই। দেখো 5y ইকুয়াল টু হলো অবশিষ্ট রইল এখানে 4x প্লাস 5y মাইনাস 2z। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এই ছিল এই 8 নম্বর অঙ্কের উৎপাদকের বিশ্লেষিত রূপ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন যাব, দেখো 9 নম্বর অঙ্কের সমাধান। 9 নম্বর অঙ্কটিকে আমরা সমাধান করার জন্য দেখো এখানে 9 নম্বর অঙ্কটি হলো যে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ 9 নম্বরের অঙ্কটি হলো যে x² প্লাস 13 x প্লাস দেখো 36 অর্থাৎ 36। এখানে 9 করার জন্য আমরা যে কাজটি করব, এখানে দেখো প্রথম পদ x² প্লাস 13x প্লাস 36 অর্থাৎ 36 আছে। তাহলে আমরা প্রথম পদ আর শেষ পদ গুণ করব। তাহলে প্রথম পদ হলো x² আর গুণ দাও শেষ পদ হলো 36। এখানে গুণ করলে আমরা লিখতে পারি 36x²। এখন এই x² এর সহগ হচ্ছে তোমার 36 কে তোমরা ভাঙো। দেখো উৎপাদক বিশ্লেষণ করলে 36 2 2 18, 2 36, 9 2 18। আবার আমরা লিখতে পারি
3 3 9। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা মাঝখানের যে হলো x স্কয়ার তিনটি রাশি আছে, দেখো প্রথম রাশি, দ্বিতীয়, তৃতীয় রাশি, তাই মাঝখানে 13x কে আমরা এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, আমরা ভাঙবো। 3 3 9 আর 2 2 4, অর্থাৎ যদি আমরা এটাকে ভাঙি তাহলে প্রথম রাশি x স্কয়ার, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 3 3 9, আমি লিখলাম 9x, আর দেখো 2 2 4, তাহলে লিখলাম 4x, তাহলে যোগ করলে দেখো 9x আর হলো 4x, অর্থাৎ 9x আর 4x যোগ করলে হলো 13x। দেখো তাহলে আমরা মাঝখানে রাশিটিকে ভাঙতে পেরেছি এভাবে। তাহলে দেখো আমরা যদি ভাঙি তাহলে x প্লাস 9 একটা, আর এখানে যদি 4 কমন নিয়ে নেই তাহলে তুমি দেখতে পাচ্ছ 4 দ্বারা 2 সাইডে ভাগ 4 9 36। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে এখানে আমি কমন নিতে পারি x প্লাস 9 প্লাস আবার x প্লাস 9, দুটোর মধ্যে একটি কমন নিয়ে নাও। আর এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হলো অবশিষ্ট হলো x আর বাইরে আরেকটা আছে 4, তাহলে আমরা নিয়ে নিলাম x প্লাস 4 অবশিষ্ট, এই দুটো নিলেই তাহলে আমার 9 নম্বর অঙ্কের সমাধান আমরা পেয়ে গেলাম, নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটি বুঝতে পেরেছো। আমি এখন যাব তোমার 10 নম্বর অঙ্কটির সমাধানে। তাহলে চলো আমরা 10 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য চেষ্টা করি। এখানে দেখো এইবার তাহলে আমরা এটুকু মুছে নিতে পারি 10 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য। এখন দেখো আমরা 10 নম্বরের সমাধান করব। দেখো তোমরা যে মনে করো খাতা তুলে নাও। এবারে দেখো সুদা 10 নম্বর, দেখো x to the power 4, x to the power 4 plus x square minus 20, এটা কিভাবে করব আমি পারবা? এই মিডল ফ্যাক্টর করবা আজ্ঞা। দেখো x to the power 4 plus x square minus আসলে তোমরা 20, এটা কিভাবে করব? মিডল ফ্যাক্টর করব, পারবা? কেমনে? তোমার নেট হলো প্রথম রাশি হলো x to the power 4 plus এই x to the power 4 আর গুণ দিবা লাস্টে হলো কত? মাইনাস 20, গুণ করলে হলো তোমার মাইনাস 20 x to the power 4। এবার x to the power 4 এর সহগ কত? 20। এই 20 কে তুমি ভাঙো, দেখো কয়বার যায়? 10 দুগুণে 20, আবার 2 দা ভাগ দাও, 5 দুগুণে 10। এখন এই মাঝখানে রাশিকে তুমি তাহলে ভাঙতে পারো 5 আর 2 দুগুণে কত? 4। মৌলিক উৎপাদকে আমি বিশ্লেষণ করেছি। দেখো x প্লাস, আর এটাকে আমি লিখলাম এখানে আছে x স্কয়ার, আমি লিখলাম কত? দেখো 5x স্কয়ার, 5x স্কয়ার লিখছি, আর 2 টা লেখা যাবে না, 2 দুগুণে 4। তাহলে আমরা 2 দুগুণে 4 বাদ দিয়ে দিলাম। তাহলে আমার দেখো আগের রাশি ঠিক আছে কিনা? আমি আগে ছিল আমার কত? x স্কয়ার, আর এখানে লিখছি কত? x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 5 x টু দি পাওয়ার 2, তাহলে বাদ দিয়ে দিলে কত? 60 দেয়া। তাহলে আমার আগে একটা ঠিক থাকছে নি? তাহলে হ্যাঁ একটা ঠিক থাকছে। এখন তুমি এই দুইটা থেকে দাও কি কমন যায়? x টু দি পাওয়ার 4 আর x স্কয়ার, এখান থেকে যদি আমি কমন দেই তাহলে x স্কয়ার কমন গেলে এখানে থাকছে কত? দেখো অবশিষ্ট হলো x টু দি পাওয়ার 2 প্লাস x টু দি পাওয়ার 2 গেলে এখানে থাকছে কত? 5 অবশিষ্ট। এই ব্র্যাকেটের ভিতরে লিখলাম। এখন এই দুটোর মধ্যে কি যায়? কও এটার মধ্যে আছে 4 আর এটার বাংলা কত? 4 ভাষা 20। যেমন তুমি মনে করো 20 এর ভিতরে একটা কত আছে? 4 গুণন 5 আছে না? তাহলে এটার ভিতরে 4 গুণন 5 আমি 4টা কমন নিয়ে নিই। দেখো x স্কয়ার মাইনাস আছে প্লাস হলো কত? দেখো প্লাস 20 এর ভাগ দাও 4 দ্বারা, তাহলে কত হইব? 5। তাহলে এখন দেখো x স্কয়ার 5 x স্কয়ার যোগ হলো তো 5, তাহলে দুইটার মধ্যে কোনটা নিবা? একটা নিবা কমন।
এই নিলাম আমরা দুইটার মধ্যে আন্ডারলাইন করা x স্কয়ার প্লাস 5 x স্কয়ার প্লাস 5 আর অবশিষ্ট বাইরে নিয়ে দেখো বাইরে রয়ে গেছে x স্কয়ার মাইনাস এই রুটটা তো শেষ নেই না শেষ হচ্ছে না কারণ এইটারে আবার ভাঙানি যাবে তাই না x স্কয়ার প্লাস দেখা হয়েছে 5 আর এইটা যদি আমরা ভেঙে লিখতে পারি x স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার দিয়ে যেহেতু বর্গ রাশি দেখা গেল তাহলে আমরা লিখলাম ওইটার আবার বিশেষ সূত্র জাগো পারো হ্যাঁ x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যায় তাহলে এইটুকু যেতেছে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তাহলে a প্লাস b ইনটু আমরা লিখতে পারি a মাইনাস b ইনটু তুমি সাইডে লিখে দিতে পারো যেহেতু আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু আমরা কত লিখতে পারি দাও a প্লাস b ইনটু a মাইনাস b এই ছিল এইখানে এই 10 নম্বর অঙ্কটির বা রাশিটির উৎপাদক বিশ্লেষিত রূপ আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তাইলে ক্লিয়ার আছে এইগুলাই তোমাদের সবাই তো আগে করে নিয়ে গেছিলাম যেগুলো না করা আমাদের হয়েছে 11 নম্বরে একটা আছে তাহলে এটা ভিতরে বাদ আছে আর খেয়াল করো 11 নম্বর এটা হলো 3.3 এ পৃষ্ঠা নম্বর 58 11 নম্বরে দেখো বাকি আমি তাহলে এইটা মুছে নিলাম তোমরা 11 নম্বরটা দেখো যেটা কিভাবে বলবো বলো দেখো 11 নম্বর সামনে দেখা যায়নি 11 নম্বর কি বাবা 11 নম্বরে আছে তোমার দেখো x স্কয়ার মাইনাস কত আছে 30 a না 30 a যোগ 216 তাহলে এটা তুমি কিভাবে ভাঙতে পারবা পারবা দেখো তাহলে আমরা x স্কয়ার মাইনাস 30 a যোগ মাইনাস প্লাস 216 তাহলে এটা দেখো পাওয়ার এর ফর্ম বিসমিল্লাহির রহমানির রহিম দেখো শিক্ষার্থীরা তোমরা বীজগণিত রাশি 3.3 প্রশ্নমালা অনুশীলনী তোমার 3.3 এ শর্টকাট আমি লিখে রাখলাম অনুশীলনী 3.3 এর 11 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে তুমি অনুশীলনী 3.3 এর 11 নম্বর অঙ্কটি হলো তোমার a স্কয়ার মাইনাস 30 a যোগ 216 আমরা এটাকে মিডল ফ্যাক্টর করব তার মানে মাঝখানে যে রাশিটা আছে 30 এ প্রথম রাশি আর শেষ রাশি তুমি গুণ করে দেখো 16 216 a স্কয়ার এখানে a স্কয়ারের সহগ হচ্ছে তোমার 216 216 কে আমরা যদি ভাঙিয়ে লিখতে পারি 108 দুইটা ভাগ দিলে 54 দুইটা ভাগ দিলে 27 আশা করি তোমরা বুঝতে পারতেছো 3 দ্বারা ভাগ করলে 3 9 27 3 দ্বারা ভাগ করলে 3 3 9 আশা করি তোমরা পুরো সংখ্যাটি ভাঙা বুঝতে পেরেছ এখন মিল করো দেখো মাইনাস 30 ঠিক থাকবে 3 3 9 4 9 যদি 36 দেওয়া হয় আর 6 যদি বাদ দেওয়া হয় দেখো এখানে হলো 4 9 36 আর হচ্ছে 3 3 কে 9 আর 4 9 36 আর 3 বসো এই ভিডিও দেখো না 1 2 6 3 36 প্লাস 6 প্লাস কত মিলে না তাহলে দেখো 2 দুগুণে 4 3 দুগুণে 6 6 3 3 কে 9 4 9 36 আর যোগ হলো তোমার আর দাও 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 24 24 আর 9 24 আর 9 হচ্ছে তাহলে মিলে না এখন দেখো 3 দুগুণে 6 6 3 18 18 আর 12 18
লাইনটি মুছিয়ে ফেলো, সুন্দর করে লেখো এ স্কয়ার মাইনাস 18 এ মাইনাস হলো তোমার 12 এ প্লাস 216। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। 2 2 3 2 মানে 6, 3 6 18 আর 3 4 12 আমরা বের করেছি এখানে। তাহলে আমরা লিখতে পারি কমন এ মাইনাস 18 মাইনাস 4 দিলে তোমার এখানে যদি 12 দ্বারা ভাগ দাও তাহলে যায় মাইনাস, দেখো 18 থাকছে এখানে, 18 এইখানে রয়ে গেল এ মাইনাস 18 এ মাইনাস 12। আশা করি 18 কে তুমি যদি 216 কে বাদ দাও কত দ্বারা আমরা লিখতে পাচ্ছি এইখানে 216 আর 12 আর 18 যোগ দিলে আমরা 216 ভাগ হলো তোমার 12, তাহলে 18। ঠিক আছে, তাহলে দেখো শিক্ষার্থীরা স্কয়ার মাইনাস 30 এ প্লাস 216, এখানে আমরা এখানে তিনটি রাশি আছে, আমরা এটাকে মিডল ফ্যাক্টর করলাম। যেমন এই প্রথম রাশি আর শেষের রাশি তুমি গুণ দাও। প্রথম রাশি হলো স্কয়ার, স্কয়ার আর শেষে 16 গুণ করলে হলো প্লাস মাইনাস প্লাস 216 স্কয়ার। আমরা এই 216 স্কয়ারের সহগ হচ্ছে 216 দিয়ে ভাঙলাম 2 দ্বারা, হয় 108, 108 এর 2 দ্বারা ভাগ করলে 54, 2 দ্বারা আবার ভাগ করলে 54 এর সাথে 3 দ্বারা ভাগ করলে 9, 3 3 কে 9। তাহলে আমরা সবকিছু ভেঙে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। এখন যদি আমরা গুণ করি 3 দুগুণে 6, 3 18 আর 2 দুগুণে 4, 3 4 12, এই 12 আর 18 যদি আমরা দিই তাহলে আমার আগে 30 মাইনাস 30 ঠিক থাকে এবং গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 216 হয়। তাহলে আমরা এ দুইটা রাশির মধ্যে কমন নিলাম এ, তাহলে এ মাইনাস 18 আর এখান থেকে কমন নিলাম 12, তাহলে এ মাইনাস 18, তাহলে এ মাইনাস 18 দেখো এ মাইনাস 18 একটি কমন আর অবশিষ্ট রইল বাইরে এ আর মাইনাস 12। তাহলে নির্ণয় উৎপাদক হবে, আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো যে নির্ণয় উৎপাদক হলো তোমার এ মাইনাস 12 আবার এ মাইনাস 18। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি যাই, দেখো আমরা যদি যাই তোমার 11 নম্বর এবং দেখো 12 নম্বরের অঙ্কটিতে আমরা যাই একটি জটিল ধরনের অঙ্ক। এখানে আমরা বলতে পারি যে 12 নম্বরের অঙ্কটি হচ্ছে একটি জটিল ধরনের অঙ্ক। তাহলে দেখো এই 12 নম্বর অঙ্কটি আমরা এবার সমাধান করার চেষ্টা করছি। এবার দেখো 12 নম্বর অঙ্কটি হচ্ছে যে এটি পাওয়ার 8 মাইনাস a to the power 4 minus 2, a to the power 8 minus a to the power 4 minus 2, এটাকে আমরা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে দেখো আমরা প্রথম রাশি আর শেষ রাশি যদি গুণ করি তাহলে হয় মাইনাস 2s স্কয়ার, মাইনাস 2s স্কয়ার আমরা দিলাম না মাইনাস 2 a to the power 4 দিলাম, দুটি বেশি লিখেছি এখানে তুমি একটা রাশি a to the power 4 বিয়োগ করে দাও, যোগ করে দাও, তাহলে দুইটা গেল থাকছে তোমার এখানে a to the power 4 মাইনাস কত 2 আর এখানে 1 কমন গেলে থাকছে a to the power 4, অবশিষ্ট রইল মাইনাস 2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমি এখানে লিখতে পারি 8টা 4টি কমন নিলে থাকছে এখানে 4টি পাওয়ার আর এখানে যদি ভাগ দিই 4টি গেল পাওয়ার থাকছে আর 2টি। তাহলে আমরা দেখো না a to the power 4 minus 2 a to the power 4 minus 2 দুটির মধ্যে একটি কমন নিলাম আর অবশিষ্ট রইল এখানে তোমার a to the power 4 plus 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সুতরাং নির্ণয় উৎপাদক, দেখো নির্ণয় উৎপাদক সমান হবে তোমার a to the power 4 plus 1 আর a to the power minus 4 minus 2।
আশা করি তোমরা একটু এখন এখন হলো তোমার দেখো দেখো এইখানে তোমার অঙ্কটি দেখো a টু দি পাওয়ার 8 আছে, a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখানে আমরা এটিকে সূত্রতে নিতে পারি, এখানে মিডল ফ্যাক্টর করেছি। দেখো এখানে লিখেছি আমরা 2 a টু দি পাওয়ার 4, দুটো আছে এখানে একটি রাশি, তাহলে আমরা দুটি রাশি লিখেছি মাইনাস প্লাস করে দিলাম a টু দি পাওয়ার 4 একটি। তাহলে গড়ে আমার এখান থেকে দুইটা দিকে যদি একটি প্লাস জায়গা তার থাকছে আমার আগে a টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা কমন নিলাম, দেখো a টু দি পাওয়ার 4 কমন নিলে থাকছে এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর এখানে 1 কমন নিলে a টু দি পাওয়ার 4 মাইনাস 2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 2, a টু দি পাওয়ার 4 মাইনাস 2, দুটির মধ্যে আমরা নিলাম a টু দি পাওয়ার 4 মাইনাস 2 একটি, আর বাহিরে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1। এই ছিল এই 12 নম্বর অঙ্কের নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। আর আমার যদি তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং লাইক কমেন্ট করে দিবা। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন। দেখো শিক্ষার্থীরা, তোমরা দেখো যে আমি এখন বীজগাণিতিক রাশি অনুশীলনী তোমার অনুশীলনী তোমার 3.3-এর 13 নম্বর অঙ্কটি সমাধান করছি। উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দেখো 13 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে x স্কয়ার মাইনাস 37x মাইনাস 650। এখানে দেখো 13 নম্বর উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। দেখো x স্কয়ার আর প্রথম রাশি x স্কয়ার, থার্ড রাশি বা পদ 600 মাইনাস 50 x স্কয়ার হবে। এখানে x স্কয়ারের সহগ হচ্ছে তোমার দেখো 650 একে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাই 2 দ্বারা ভাগ দিয়ে দেখো আমরা লিখতে পারি 650 300 অর্থাৎ 25 হবে। আমি আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। 650 ভাগ 2, তাহলে আমরা লিখতে পারছি 325। এইখানে হচ্ছে তোমার 325। এখন আমরা যদি ভাগ দেই 5 2 7 7 8 3 10 অর্থাৎ 5 দ্বারা ভাগ দিতে তুমি পারো। এটাকে 5 দ্বারা ভাগ দিলে 325 কে 5 ভাগ দিলাম তাহলে হলো 65। দেখো এখানে আমরা পেলাম 65, আবার 5 দ্বারা ভাগ দিলে 5 13 65। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখো মাঝখানে আছে 37 রাশিটিকে আমরা ভাঙতে পারি 5 দুগুণে অর্থাৎ 10 বা 13 দুগুণে 26, 5 5 25, 13 দুগুণে এখন আছে আমাদের দেখো
5 5 25 আর 2 25 দুগুণে 50 50 থেকে 13 বাদ দিলে থাকছে 37। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা রাশিটিকে লিখতে পারছি। দেখো আমরা লিখতে পারলাম 50x, আমরা 37 কি 50 2 5 গুণে 10 5 × 50 আর যোগ দিলাম তোমার 13x। তাহলে দেখো আমরা ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মাঝখানে রাশিটি আমরা ভেঙে অর্থাৎ 50 আর 13 লিখেছি। 50 থেকে যদি 13 বাদ যায় তাহলে থাকছে আমার 37। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন কমন দাও, x কমন গেলে থাকছে এখানে 50 আর এইখান থেকে যদি তুমি 13 কমন দাও তাহলে তোমার থাকছে অবশিষ্ট রইল তোমার 50। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমি যদি x minus 50 আর অবশিষ্ট রইল বাহিরে x প্লাস দেখো 30। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি যাই যে উৎপাদকে নির্ণয় উৎপাদক হতে উৎপাদকে বিশ্লেষিত রূপ নির্ণয় উৎপাদক হচ্ছে তোমার x প্লাস 13 আর রয়ে গেল x মাইনাস 50। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যাব দেখো এখানে যে আমরা যাব 14 নম্বর অঙ্কটির সমাধানে। দেখো তাহলে 14 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে দেখো যে আমার বলা হচ্ছে দেখো শিক্ষার্থীরা এখানে 14 নম্বর অঙ্কটি হলো যে 9x স্কয়ার y স্কয়ার মাইনাস 5x y স্কয়ার মাইনাস 14 y স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা যদি এটুকুকে মিডল ফ্যাক্টর করি তাহলে দেখো কত হয়। 14 আর 9 গুণ করবে, 14 আর 9 তুমি গুণ করো। প্রথমে আমি যখন ফ্যাক্টরাইজেশন করেছিলাম বলেছিলাম যে প্রথম রাশি মিডল ফ্যাক্টর করলে আর হলো 9 গুণ দাও। 14 9 গুণ করলে 100, তাহলে 14 গুণ 9 সমান দেখো 126। তাহলে আমরা লিখতে পাচ্ছি x স্কয়ার y স্কয়ার মাইনাস হচ্ছে 5 এর বাংলা আমরা 14 আর 9 গুণ করে পাচ্ছি 126 অর্থাৎ মাইনাস 126 y স্কয়ার x স্কয়ার y স্কয়ার আমরা পেলাম। তাহলে এখানে x স্কয়ার y স্কয়ার সমান হলো 26 কে 2 দ্বারা ভাগ করলে 6 × 12 3। তাহলে আমরা 7 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ দাও 3 21 63 আর 3 দ্বারা ভাগ করলে 3 7 21। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। সাইড নোট এখানে দিয়ে রাখছি। এখানে আমরা লিখতে পারি দেখো 3 3 9 3 7 21 লিখতে পারি। 7 গুণে 14 আর 9, তাহলে আমরা লিখতে পারি 14 x স্কয়ার x y স্কয়ার আমরা লিখতে পারি আর প্লাস দিলাম 5x y স্কয়ার। এইখানে হলো 14 y স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার x টু দি পাওয়ার 4। আমরা এখান থেকে কমন নিয়ে নেই। দেখো আমরা কমন নিচ্ছি, দেখো কত নেবে। এখানে হলো তোমার x y স্কয়ার কমন গেলে এখানে থাকছে তোমার 9x মাইনাস 14 x গেল থাকছে মাইনাস 14 আর এখানে যদি 5y স্কয়ারটা কমন দাও তাহলে থাকছে তোমার এইখানে তোমার
14 আর 9 দিলে এখানে 14 আর 9 এখানে কমন দাও, সুন্দর করো। দেখো 14 y স্কয়ার কমন দিলে এখানে 9 যায় না, থাকছে এখানে তোমার 9x মাইনাস 14 ও থাকছে। এখান থেকে x কমন গেলে 9x মাইনাস 14 x y স্কয়ার কমন, আর এখান থেকে 9y কমন গেলে y স্কয়ার কমন গেলে 9x মাইনাস 14। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে x মাইনাস 14 আর এখানে থাকছে তোমার x y স্কয়ার প্লাস y স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা যদি y স্কয়ারটা কমন নিই তাহলে আমরা লিখতে পারি, দেখো x প্লাস y 1 লিখতে পারি, তাহলে 9x মাইনাস 14 আর লিখতে পারি x প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন তোমরা উত্তরটুকু লিখে দেখে নিতে পারো 14 নম্বর অঙ্কে। এখন আমরা 14 নম্বর অঙ্কের উত্তর খুঁজে নিই। দেখো আমরা 3.3 বীজগাণিতিক রাশি মালা 3.3 এর 14 নম্বর অঙ্কটা হচ্ছে y স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 9। তাহলে নির্ণয় উৎপাদক আমরা লিখতে পারি। দেখো এখানে নির্ণয় উৎপাদক সমান আমরা লিখতে পারি y স্কয়ার x প্লাস 1 আর 9x মাইনাস 14। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন এইখানে আমি সাজিয়ে উত্তর লিখে দিলাম। এখন শোনো শিক্ষার্থীরা, আমরা যাব 15 নম্বর অঙ্কটির সমাধানে। তাহলে চলো আজকে আমরা 15 নম্বর অঙ্কটির সমাধানে যাই। তাহলে এইটুকু বুঝে নাও। এখন 15 নম্বর অঙ্কটির সমাধানে যাব। 14 নম্বর অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যাব 13 হলো 14। এখন আমরা যাব 15 নম্বরের সমাধান। তাহলে দেখো 15 নম্বর সমাধানটি এখানে আমরা লিখতে পাচ্ছি। দেখো 15 নম্বরে হচ্ছে যে এখানে তোমার 15 নম্বর হচ্ছে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 27x স্কয়ার মাইনাস 81। তাহলে দেখো একটি মিডল ফ্যাক্টরে যায়নি আমরা। এবার এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস আমরা যদি দিই তাহলে ফর্মুলা 2 ইনটু হচ্ছে x স্কয়ার। এখন আমরা যদি দিই 9 4 9 36, এখন প্লাস 9। এখানে দেখো আমরা যদি এইখানে আমরা লিখতে পারি 9 81, তাহলে আমরা লিখতে পারি, বা আমরা এটিকে মিডল ফ্যাক্টর করে নিতে পারি। দেখো তাহলে মিডল ফ্যাক্টর যদি আমরা করি তাহলে তোমরা দেখো মিডল ফ্যাক্টর করলে আমাদের দাঁড়ায় ব্যাপারটি হচ্ছে যে x টু দি পাওয়ার 4 আর এইটা গুণ করো 4 81 গুণন 4 4 একে 4 4 আর 32 324। এই 324 কে তুমি উৎপাদকে ভাঙো 16 62 দুইটা ভাঙলে যায় তোমার 81। 3 দা ভাঙো 3 9 27, আবার 3 দা দাও 3 9 3 27 81 3 9 27, আবার 3 লাগলে এই পর্যন্ত ছিল আমার উৎপাদক বিশ্লেষিত। এখন আমরা যদি দিই 36x স্কয়ার প্লাস দিলাম 9x স্কয়ার, তাহলে আমরা এইখানে লিখতে পারি। দেখো 2 2 গুণে 4 3 4
12 3 12 36 এই পর্যন্ত 36 আর 9 যে আমরা ভাঙি তাহলে দেখো 36 থেকে 9 যদি প্লাস করে দিই তাহলে থাকছে আমার 27 তাহলে মাঝখানের সংখ্যা 27 ঠিক আবার গুণ করলে 9 আর 36 এ হচ্ছে 324 আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো এখন আমরা 4x স্কয়ার যদি কমন নেই দেখো তাহলে 4x স্কয়ার কমন নিলে এখানে থাকছে তোমার অবশিষ্ট x স্কয়ার আর 4 9 36 4 দ্বারা 36 কে ভাগ করলে 4 9 36 এখানে তোমার কমন যাচ্ছে 9 যদি কমন যা থাকছে x স্কয়ার অবশিষ্ট আর 9 9 81 আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো এখন আমরা দেখো x স্কয়ার মাইনাস 9 কমন আর এখানে থাকছে তোমার 4x স্কয়ার প্লাস 9 আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো এখন এইটুকু যদি আবার তোমরা ভাঙো দেখো 3 এর উপর 3 হচ্ছে একটি বর্গ সংখ্যা 3 এর উপর স্কয়ার দেওয়া যায় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এটুকু ভাঙানো যেতে পারে আর এইটুকু যেমনি ছিল এমনি আমরা লিখে দিলাম দেখো এটুকুকে ভাঙো a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু আমরা লিখতে পারি a মাইনাস b আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো এখন x স্কয়ার প্লাস 9 আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো x মাইনাস 3 x মাইনাস 3 আর x প্লাস 3 এইখানে 4x স্কয়ার প্লাস 9 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো অর্থাৎ নির্ণয় উৎপাদক হচ্ছে এই মতে নির্ণয় উৎপাদকের বিশ্লেষিত রূপ হলো তোমার উৎপাদক সমান এত আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা যাব দেখো 16 নম্বর অঙ্কটির সমাধানে তাহলে 16 নম্বর অঙ্কটি আমরা দেখি যে করা যায় কিনা 16 নম্বর অঙ্কটিকে আমরা করতে পারি তাহলে দেখো এখন আমরা যাব 16 নম্বর অঙ্কটির সমাধানে তাহলে দেখো তোমরা শিক্ষার্থীরা তোমরা একটু খাতায় তুলে নাও আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা যাব 16 নম্বর অঙ্কটির সমাধান দেখো 16 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে যে দেখো 16 নম্বর অঙ্কটি একটি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এখানে 16 নম্বর অঙ্কটি প্রায় পরীক্ষায় আসে এবং তোমরা একটু ভালো করে চর্চা করবে x স্কয়ার প্লাস হচ্ছে তোমার a স্কয়ার প্লাস 1 তারপরে হচ্ছে x প্লাস a আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো এখন দেখো যে এইখানে হচ্ছে x স্কয়ার একেবারে x স্কয়ার আমরা এইটুকুকে গুণ করি ভিতরে a স্কয়ার আছে এইটুকুকে গুণ করলে a স্কয়ার x প্লাস 1 এর গুণ করলে x আর হলো a এখন তোমরা দেখো দুটির মধ্যে কমন x কমন যায় তাহলে x প্লাস 1 x প্লাস a আর এটির মধ্যে 1 কমন x প্লাস a আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে x প্লাস a আর x প্লাস 1 অর্থাৎ 16 নম্বর অঙ্কের উৎপাদকের বিশ্লেষিত রূপ হবে আমরা নিচে লিখছি দেখো নির্ণয় যেমন হচ্ছে যে নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ উৎপাদকে নির্ণয় উৎপাদক দেখো হবে আমার x প্লাস a আর এখানে হচ্ছে তোমার x প্লাস 1 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমরা যাব দেখো 17 নম্বর অঙ্কটি সমাধান করতে চাই 17 নম্বর এখানে আমি
তোমাদের সাইডে করে দিচ্ছি। দেখো 17 নম্বর অঙ্কটি হচ্ছে, এখানে হলো তোমার 3 ইন্টু স্কোয়ার প্লাস 2m স্কোয়ার প্লাস 2a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। মাইনাস 22 স্কোয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে প্লাস 40। তাহলে আমরা প্লাস 40 17 নম্বর অঙ্কটি তোমরা একটু দেখে নাও। দড়ি, আমরা দড়ি যে a স্কয়ার প্লাস 2a ইকুয়াল টু আমরা ধরলাম x। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি মালা ধারায় দেখো এইটুকু হলো 3x স্কয়ার মাইনাস 22x প্লাস 40। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি 3 40 120 আমরা যদি মিডিল ফ্যাক্টর করি, তাহলে দেখো 3 40 120 120 কে তুমি ভাঙো। এখানে আমরা যদি 120 কে ভাঙি, প্রথম রাশি 3 40 120 দুইটা গুণ করলে 60, তাহলে দুইটা আবার বাদ দাও 30, অর্থাৎ দুইটা বাদ দিলে আমরা পাই 15। আবার যদি দুইটা বাদ দাও 3 বাদ দাও 3 15। আশা করি 3 গুণে 6 আর 20, তাহলে 26 আমরা পাই। 3 গুণে 6 4 5 20, তাহলে হইতেছে তোমার এখানে আমার লাগে 22। তাহলে 22 হলে আমি দেখতে পাচ্ছি, দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 40। তাহলে 40 3 40 120 দুই দুগুণে 60 30, তাহলে 8 3 আর 24 হয় না। তাহলে 3 5 আর 40 3 যায় না 2, আমরা লিখতে পারি কত 3 5 15 15 30, তাহলে 8 আমরা হলো 3 5 15 15 আর 8 কত 15 16 17 18 19 20 21 22 23 বুঝলে না। তাহলে হচ্ছে 3 4 12 12 আর দাও 10, এইটুকু হলে তোমার মিলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানে হচ্ছে 2 দুগুণে 4 3 4 12 আর হলো 5 দুগুণে তোমার হলো 10। তাহলে আমরা 12 আর 10 দিতে পারি। দেখো 12 x আর দিলাম 10x। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা 22 কে ভেঙে 12 আর 10 গুণ করলে 120। তাহলে 3x কমন দাও, x কমন গেলে x 3 দাও 12 ভাগ করো 4। আশা করি এখন 10 যদি কমন দাও তাহলে x মাইনাস 4 10 40, এখানে x মাইনাস 4 আর আমরা লিখতে পারি x মাইনাস 10। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন x এর মান আমরা যদি বসিয়ে দিই, দেখো এইখানে আমরা লিখতে পারি যে প্লাস 2a মাইনাস 4, আর এইখানে আমরা লিখতে পারি 3 ইন্টু a স্কয়ার প্লাস 2a মাইনাস 10। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা দেখো এইখানে যদি আমরা যোগ বিয়োগ করি যা আছে এখানে তাই রয়ে গেল, আর এইখানে আমরা কাজ করি 3 স্কয়ার প্লাস 6a মাইনাস 10। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা যদি 3 দশে 30 আর আমরা লিখতে পারি 4 দশে 3 দশে 30। এইখানে আশা করি এইটুকু উত্তর হওয়ার কথা।
আমরা উত্তরটুকু দেখে নিই তাহলে। চলো বইয়ের শেষে আমরা দেখে নিতে পারি 3.3 17 নম্বর অঙ্কটি হচ্ছে a স্কয়ার প্লাস b মাইনাস প্লাস 6a স্কয়ার মাইনাস 10। আশা করি তোমরা আমাকে বুঝতে পেরেছ। এখানে রেজাল্টটি ঠিক আছে, মিলে গেছে ইনশাআল্লাহ। ধরে নিলাম যে নির্ণয়, দেখো নির্ণয় উৎপাদক। আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। উৎপাদক হচ্ছে যে a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 ইনটু 3a স্কয়ার প্লাস 6a মাইনাস 10। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। অঙ্কগুলি খাতায় তুলে প্র্যাকটিস করবে আশা করব। এখানে আমরা এখন যাব তোমার 18 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। তাই আমরা দেখো 18 নম্বর অঙ্কটি একটি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটি আমরা আজকে খাতায় তুলে নিচ্ছি। তাহলে চলো শর্ত গেল। এখন আমরা করব 18 নম্বর অঙ্ক। দেখো 18 নম্বর অঙ্ক হচ্ছে এখানে আমরা নিতে পারি যে 18 নম্বর অঙ্কটি করার জন্য এখন 18 নম্বরে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি, দেখো 18 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে যেমন মাইনাস 1 ইন্টু x স্কয়ার, ভেরি ইম্পর্টেন্ট 18 নম্বর অঙ্ক। তাহলে আমরা লিখতে পারি প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু হলো x প্লাস a। আশা করব যে তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা ধরি, তাহলে আমরা যদি ধরি যে a মাইনাস 1 ইকুয়াল টু ধরলাম p আর a প্লাস 1 ইকুয়াল টু ধরে নিলাম q। তাহলে আমরা যদি এই a মাইনাস 1 এর মান p আর a প্লাস এর মান হলো q, যদি আমরা এটাকে ধরে নিই তাহলে দেখো আমরা ডাটা হচ্ছে সম্ভবত ভুল হয়েছে। দেখো এখানে মাইনাস 1x স্কয়ার প্লাস a স্কয়ার অ্যাকচুয়াল প্লাস এখানে দেখো a প্লাস 1 ডাটি ঠিক আছে। এখন এর সাথে আছে y স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে ডাটা হয়তো ভুলেছি, এই জন্য আমি দুঃখিত। a স্কয়ার xy প্লাস a প্লাস 1 হোল স্কয়ার। তাহলে আমরা এখন ধরে নিলাম যে মনে করি বা ধরি a মাইনাস 1 ইকুয়াল টু p, a প্লাস 1 ইকুয়াল টু ধরলাম q। তাহলে এই দুটো রাশি গুণ করলে a প্লাস 1 a মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে গুণ করলে পাই। তাহলে দেখো a স্কয়ার, তাহলে আমরা a স্কয়ার সমান আমরা লিখতে পারি pq যোগ 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা যদি লিখি যে প্রদত্ত রাশি, তাহলে আমরা লিখতে পারি দেখো প্রদত্ত রাশিটা দ্বারা এখানে প্রদত্ত রাশি এর মান হলো তোমার p x স্কয়ার আর a স্কয়ারের মান আমরা লিখতে পাচ্ছি এখানে x y স্কয়ারের মান যদি বসিয়ে দাও তাহলে আমরা পাই p q প্লাস 1 ইনটু q y স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি লিখি x স্কয়ার প্লাস p q x y। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। p q গুণ করলে x y আর 1 দ্বারা গুণ করলে x y, আর এখানে হলো তোমার q স্কয়ার y স্কয়ার q y স্কয়ার। এখন কমন নাও px কমন গেলে এখানে থাকছে তোমার কত x প্লাস q y। আশা করি এটুকু y কমন গেলে তাহলে থাকছে x প্লাস q y। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে x প্লাস কমন দাও q y আর এখানে লেখাটা p
px প্লাস y। এখন আমরা যদি x প্লাস q এর মান বসিয়ে দিই, q এর মান হলো a প্লাস এখানে 1 a প্লাস 1 y ইনটু, তাহলে আমরা লিখতে পারি p এর মান যদি বসাও a মাইনাস 1 ইনটু x প্লাস আমরা লিখতে পারি, দেখো তাহলে আমরা লিখতে পাচ্ছি এখানে a y প্লাস y একটা আর এটা গুণ করলে x মাইনাস x প্লাস y। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। p এবং q এর মান বসিয়ে এখানে p ওই রাশিতে p এবং q এর মান বসিয়ে p ও q এর মান বসিয়ে আমরা পাই, মান বসিয়ে আমরা এই রাশি পেয়েছি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখানে অঙ্কটি সমাপ্ত হলো। আর 18 নম্বর অঙ্কটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক লিখে দিয়েছি, তোমরা একটু ভালো করে চর্চা করে নিবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে চর্চা করবে। এখন আমি যাব 19 নম্বরের অঙ্কটির সমাধান। 19 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে যে আমরা তুলে নিচ্ছি। এখানে দেখো আমরা 19 নম্বর অঙ্কটি করতে যাচ্ছি। এইবার দেখো নম্বরের অঙ্কটি হলো যে এটি এখানে আমরা ধরে নিলাম। দেখো যে 19 নম্বরের অঙ্কটি হচ্ছে x কিউব। এখানে হলো যে x কিউব 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা যে 19 নম্বরের অঙ্কটি করার জন্য x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2 কে ভেঙে আমরা 1 যোগ 1 লিখলাম। এখন এই আন্ডারলাইন পর্যন্ত তুমি একটি a প্লাস b হোল কিউবের সূত্র আমরা তৈরি করে দেব। a ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3a ইনটু b স্কয়ার প্লাস b কিউব প্লাস 1। এখন আমরা এই পর্যন্ত দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে a প্লাস b হোল কিউবের সূত্র সেটিং হয়েছে। আমরা 1 একটা শেষে রেখে এটা কিউব দিলাম। যেহেতু আমরা জানি যেহেতু a প্লাস b হোল কিউব সমান আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো সূত্র। এখন এই a কিউব আর b কিউবের সূত্র যদি আমরা ধরি এই হলো a আর x প্লাস 1 এর মনে করব শুধু a, তাহলে আমরা লিখতে পারি সূত্র অনুসারে যেমন a স্কয়ার মাইনাস a b a ইনটু b হলো 1 b স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। কারণ যেহেতু আমরা জানি যে a কিউব প্লাস 2 রাশি গণের মান দেওয়া উৎপাদকের সূত্র a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা আবার দেখি x প্লাস 1 কিন্তু আমরা 7 6 শিখেছি, এগুলোকে আমরা গুণ করে দিতে পারি। দেখো x প্লাস এখানে x 1 আমরা যোগ করলে 2 আর এইখানে আমরা লিখতে পারি a স্কয়ার a প্লাস b স্কয়ার সূত্র আবার ভাঙবো x প্লাস 1 আর একটু গুণ করলে x প্লাস মাইনাস মাইনাস 1 প্লাস 1 এই মাইনাস 1 প্লাস 1 গেল। তাহলে দেখো তোমার রয়ে গেল অবশিষ্ট এখানে আমি লিখতে পারি x স্কয়ার 2x থেকে একটা গেলে থাকছে x আর থাকলো 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমি যাব তোমার 19 নম্বর অঙ্কটির সমাধান। ঠিক এই রূপে
20 নম্বর অঙ্কটি আমরা সমাধান করতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব দেখো 20 নম্বর অঙ্কটি দেখো, একটি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এখন আমরা লিখতে পাচ্ছি a কিউব মাইনাস 6 a স্কয়ার প্লাস 12a প্লাস মাইনাস 9। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা দেখো এইটুকুকে দিই a minus 3a square into ধরো আমরা লিখলাম 2। আমরা যদি লিখি 2 তাহলে 3 দুগুণে 6a square plus 3a into b, তাহলে 2 দুগুণে 4 3 4 12a মাইনাস 9 আছে, আমি নিলাম 2 এর উপরে কি দিলে 8, তাহলে আর বাকি হলো 1 অবশিষ্ট, 1 মাইনাস দিয়ে দিলাম। তাহলে দেখো মাইনাস 8 আর 1 9। তাহলে আমার এই আন্ডারলাইন পর্যন্ত তোমার সূত্র পড়ে গেল a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a স্কয়ার মাইনাস b কিউব। আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব মাইনাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি কিউব দেই তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b, এই লিখলাম, এটুকু দিলাম a আর 1 দিলাম আমরা b। তাহলে আমরা লিখতে পারি দেখো a স্কয়ার প্লাস a ইনটু b প্লাস তোমার b স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি এটুকু ব্র্যাকেট উড়াই তাহলে -2 -1। আশা করি তোমরা এইটুকু আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যা a square minus 2a into b plus b square আর 1 দ্বারা a minus 2 এর গুণ দাও প্লাস a minus 2 plus 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি লিখি a minus 1 minus 2 minus 3 আর আমরা এখানে a স্কয়ার দুগুণ 4 4a আর প্লাস এখানে লেখা যায় a মাইনাস 2 প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা যদি সাজিয়ে লিখি দেখো a স্কয়ার 4a আর একটা a প্লাস তার কাছে 3a আর এখানে দেখো 4a প্লাস একটা 3a আর 4a থেকে যদি একটা 5 থেকে 2 গেলে প্লাস 3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন এই ছিল উৎপাদক বিশ্লিষ্ট অর্থাৎ নির্ণয় উৎপাদক। দেখতে পারো নির্ণয় উৎপাদক। এই আজকে এই অঙ্কটির সমাধান এখানে শেষ হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। 19 নম্বর অঙ্কটি তোমরা এখানে বুঝতে পেরেছ। এখন আমরা দেখি যে 3.3 এই 20 নম্বর 17 নম্বরের অঙ্ক সমাধান। এখন দেখো 20 নম্বরের অঙ্কটির সমাধান হচ্ছে যে 1 নম্বরে হলো তোমার যে x প্লাস a minus 3a square 3a plus 3। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা এই 20 নম্বর অঙ্কটি সমাধান করতে পেরেছি এবং 19 নম্বর করেছি আমরা আজকে। তাহলে দেখো যে আমরা 20 নম্বরের অঙ্কটি সমাধান করেছি এবং 19 নম্বরের অঙ্কটি সমাধান করেছি। আশা করি তোমরা পেয়েছ এবং এখানে 18 নম্বর অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, উৎপাদক বিশ্লেষণ 3.3 যে উৎপাদক বিশ্লেষণ রূপ আমরা সেখানে করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে
আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে যদি আমার ভিডিও তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে, একটি কমেন্ট একটি লাইক করে দিবা আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। আজকে এখান থেকে নিচ্ছি। আল্লাহ হাফেজ।